গাইস আমরা এখন এই যে যে উত্তাল পদ্মা, এই উত্তাল পদ্মার মাঝে যাব এবং আশপাশ দিয়ে ঘুরবো। তা আমাদের সাথে আমাদের বর্ষণ, আমাদের রূপম, আমাদের শাওন প্রভু আছেন। তো বর্ষণ, কিছু বলো পদ্মার বিষয়ে। দেখুন একটি উত্তাল পদ্মা, এর উপরে লাল ব্রিজ। আসলে পদ্মার এই উত্তাল পরিবেশ দেখে বুকের মধ্যে ধুক ধুক করছে। তারপরেও মনে একটা আশা নিয়ে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করছি। যদিও বা আমাদের রূপম সাঁতার পারে না, তারপর রিস্ক নিতে হবে, লাইফে একটু রিস্ক নিতেই হবে। দেখুন পদ্মার যে তীব্র ভাব যে উনি প্রকাশ করছে পদ্মা, তো এটা দেখে আর কি ভয় করছে যে যদি পড়ে যায় তো একদম জীবন শেষ। তো রূপম, কিছু বলো, ভয় লাগছে পদ্মা দেখে? তো যাওয়ার চিন্তা ভাবনা করছি, তো এই উত্তাল ঢেউ দেখে তো যাওয়ার একটা মনোবল পাচ্ছি না। আমি এমনিতে সাঁতার টাতার পারি না, তো যার জন্য অনেক ভয় করছে। তো আমার যাওয়ার একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয় থাকছে যে যদি কিছু হয় সেই ক্ষেত্রে কি যে হবে না সেটা বলতে পারছি না। দেখা যাক, ভগবান সহায়। তারপরেও তোমার তো কেউ নেই, তোমার এত ভয় কিসের? ভয় এখন মা বাবা তো আছে নাকি, এখন মা বাবার একটাই তো ছেলে নাকি। আচ্ছা, রাগ অভিমান যে বাতাস, এই বাতাসটা না, এখন না চলতে পারি, কিন্তু এই বাতাসটা আমি হচ্ছে ই করি। বাতাসটা উপভোগ করছো তুমি। তো সমস্যা নেই, আমাদের সাথে তো আমাদের শাওনদা আছে। শাওনদা যেহেতু আছে, আমাদের কোনো সমস্যা নেই। শাওনদা, আপনাদের কোনো সমস্যা হবে না তো? না না, আরে বল, যাক, আমাদের শাওনদা যেহেতু আছে তো আমাদের কোনো সমস্যা হবে না। তবে মানে যত সময় যাচ্ছে মনে হচ্ছে নদীর তীব্রতা খুবই বাড়ছে। নৌকাও একা একাই হেলাহেলি দোলাদুলি করছে। জানি না কি হবে। তো দেখা যাক, আমরা যেতে পারলে অবশ্যই আপনাদেরকে দেখাবো।